ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরেতে কিন্তু একটা নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে এবং এই নিম্নচাপটা কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে সে ব্যাপারে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারের আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে ফ্রেন্ডস, আজকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার 11 তারিখ, আর এই খবরটা কিন্তু ভ্যালিড রয়েছে 11 থেকে 12 তারিখের জন্য। তো আমি আপাতত কিন্তু আপনাকে বঙ্গোপসাগরের যদি অবস্থা দেখাই, তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে কিন্তু উত্তরমুখী যে হাওয়াটা আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গেতে প্রবেশ করছে জলীয় বাষ্প নিয়ে, ফলে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আর তাপমাত্রা কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। একইভাবে কিন্তু বাংলাদেশেরও সব জায়গাতেই 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মতো কিন্তু তাপমাত্রা থাকতে পারে এবং তার সঙ্গে আর্দ্রতা কিন্তু উচ্চ পরিমাণে থাকার কারণে প্রচণ্ড কিন্তু অস্বস্তি হতে পারে। তো এবারে দেখুন ফ্রেন্ডস, আমি যদি উইন্ড মোডেতে গিয়ে যদি আপনাকে বাকি খবরটা বলি নিম্নচাপের ব্যাপারে, তো নিম্নচাপ যেটা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি সোমবার 22 তারিখের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরেতে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। বঙ্গোপসাগরের দক্ষিণ মানে মধ্যভাগ যেটা আছে সেই মধ্যভাগ মধ্য পশ্চিম বলতে পারেন কিছুটা, সেইখানেতে কিন্তু একটা নিম্নচাপের কেন্দ্র তৈরি হতে পারে। অর্থাৎ দেখুন, এখান থেকে কিন্তু আমরা একটা ঘূর্ণিঝড়ের ব্যাপারেও কিন্তু আইডিয়া এখান থেকে পেতে পারি। তো ভালো করে ব্যাপারটা বুঝবেন। আগামী 8 দিনেতে আমি যদি বৃষ্টিপাতের কথা বলি, তো আগামী 8 দিনেতে কিন্তু বঙ্গেতে উল্লেখযোগ্যভাবে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে উত্তরবঙ্গে কিন্তু এই ভারী বৃষ্টি আগামী 8 দিনে চলবে। 200 থেকে 250 মিলিমিটার কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অরুণাচল প্রদেশের দিকেও কিন্তু বৃষ্টি চলতে থাকবে, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা ওইসব দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসমেতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আর বাকি দক্ষিণবঙ্গেতেও কিন্তু মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ আগামী 8 দিনে হতে পারে। আগামী 8 দিনের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কিছুটা কমতে পারে। নিম্নচাপটা এলে তারপরে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবার আমি ঘূর্ণিঝড়ের ব্যাপারে যে কথাটা আপনাকে বলছি, এখানে আমরা যেমনটা বিভিন্ন মডেল থেকে বুঝতে পারছি লং রেঞ্জ ফোরকাস্টের, অর্থাৎ দূরের ব্যাপারে যে সম্ভাবনাটা দেয়, সেরকম বিভিন্ন মডেল থেকে আমরা যেটা বুঝতে পারছি যে অক্টোবর মাসের 6 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখের মধ্যে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে। এখনও পর্যন্ত কিন্তু সেই সম্ভাবনাটা রয়েছে। দেখুন ফ্রেন্ডস, লং রেঞ্জ মডেলের ফোরকাস্ট কিন্তু খুবই অনিশ্চিত, বিভিন্ন সময় কিন্তু পরিবর্তিত হতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা এটাকে সিরিয়াসলি নেবেন না, তবে আমি অবশ্যই করে একটা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখের মধ্যে ওই 9 দিনের মধ্যে কিন্তু একটা নিম্নচাপ বঙ্গোপসাগরেতে ঘনীভূত হতে পারে, যেটা কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপও কিন্তু নিতে পারে। তো এবারে আমি সেপ্টেম্বরের 21 তারিখের দিকে যে নিম্নচাপটা দেখতে পাচ্ছি তার জেনেসিস প্লেস অর্থাৎ উৎপত্তির স্থল কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি মধ্য পশ্চিম বঙ্গোপসাগরেতে কিছুটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি কিন্তু ঘেঁষে রয়েছে। অর্থাৎ এই যে নিম্নচাপটা জেনেসিস প্লেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কিছুটা দক্ষিণ ভারতের উপকূলের বরাবর গা ঘেঁষে। আর তারপরে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি নিম্নচাপটা সেখান থেকে কিন্তু সরে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু সরে আসতে পারে এবং তারপরে সেটা 23 থেকে 24 তারিখ নাগাদ আরেকটু কিন্তু ঘূর্ণনটাকে সুস্পষ্ট করে উত্তর আর উত্তর পূর্ব দিকেতে অগ্রসর হয়ে কিন্তু পশ্চিমবঙ্গ আর ওড়িশার জয়েন্ট যে উপকূলটা ভুবনেশ্বর বালাসোর বরাবর যে উপকূলটা যেখানে গত বছর ডানা আছড়ে পড়েছিল, সেই উপকূল বরাবর কিন্তু এই বর্ষাকালীন নিম্নচাপটা সেপ্টেম্বরের 25 তারিখ নাগাদ কিন্তু আঘাত হানতে পারে। অর্থাৎ আমরা এই যে নিম্নচাপটা যেটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি, সেই নিম্নচাপটার কিন্তু গতিপথ আমরা বেশ কিছুটা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের উপকূলের কাছাকাছি থেকে উৎপত্তি হয়, ওড়িশা পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি কিন্তু ধেয়ে আসতে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যদি আপনাকে কথা বলি, তো এই নিম্নচাপটার থেকে আমি যে আপনাকে বললাম যে অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু অক্টোবরের 6 তারিখের আগে সেপ্টেম্বরের 25 তারিখ অর্থাৎ মাত্র 10 থেকে 11 দিন আগেই কিন্তু এই নিম্নচাপটা তৈরি হচ্ছে। আর এই নিম্নচাপটা তৈরি হয়ে আছড়ে পড়ার 10 থেকে 12 দিন পরেই কিন্তু বঙ্গোপসাগরে আবারও একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে অক্টোবরেতে। তো অর্থাৎ 10 থেকে 12 দিনের মধ্যে জেনেসিস প্লেস অর্থাৎ উৎপত্তি স্থল বা গতিপথ কতটা কি পরিবর্তন হবে তো সেটা জানা যাচ্ছে না, তবে একই রকমভাবে কিন্তু আমরা যেমনটা আন্দাজ লাগাচ্ছি সেই জন্য ওই যে অক্টোবরের মাঝামাঝিতে যে ঘূর্ণিঝড়টা তৈরি হতে পারে, যদি সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় বা নিম্নচাপ যদি তৈরি হয়, তো সেটাও কিন্তু এরকম মধ্য বঙ্গোপসাগর থেকে কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু আমরা একটা আন্দাজ লাগাচ্ছি। কোন দিকে আসতে পড়তে পারে সেটা পরবর্তীতে দেখা যেতে পারে, সেটা এখনও পর্যন্ত আমরা শিওর নই, কারণ লং রেঞ্জ ফোরকাস্ট খুবই অনিশ্চিত। তো এখনও পর্যন্ত কিন্তু আমি আপনাকে ঘূর্ণিঝড়ের ব্যাপারে এই সুনিশ্চিত খবরটা কিন্তু আমি আপনাকে দিতে পারছি, মোটামুটি করে একটা আন্দাজ কিন্তু আমি আপনাদেরকে দিলাম। তো এরকমই ইম্পর্টেন্ট আপডেট জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।